হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আমি আরাফাত, স্বাগত জানাই আমার প্রথম ব্লগ সীতাকুণ্ড। আমাদের মানিকগঞ্জ থেকে সীতাকুণ্ডের কোনো সরাসরি বাস না থাকায় আমি মানিকগঞ্জ থেকে চট্টগ্রামের জন্য একটা টিকিট কেটে নিই। প্রতিটা টিকিটের প্রাইস পড়ে জনপ্রতি 800 টাকা। কোনো একটা সমস্যার কারণে আমাদের বাসটি ঠিক টাইমে আসে না, 15-20 মিনিট লেটে বাসটি চলে আসে এবং আমরা বাসে উঠে পড়ি। রাত 1:15 দিকে আমাদের বাসটা একটি যাত্রা বিরতি দেয় কুমিল্লা এবং ফেনীর মাঝামাঝি একটা জায়গায়, একটা রেস্টুরেন্টে। আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন যে সব বাসগুলো রাতের বেলা চলাচল করে এক জেলা থেকে অন্য জেলা। সেই সব বাসগুলো যাত্রাপথে একটা বিরতি দিয়ে থাকে। তো আমাদের বিরতি শেষ করে আরো কয়েক ঘন্টা জার্নি করার পর অবশেষে এসে পৌঁছালাম সীতাকুণ্ডে। আমি এখন আছি সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের খুবই কাছাকাছি, সামনেই আমাকে নামিয়ে দিবে। তো এখন আমি আছি সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। বাস থেকে নামিয়ে দিয়েছে আমাকে, নিচেই বাজার, একটু সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। তো আমি যেহেতু একা, পাশে একটা দোকানে যাব, দোকানে গিয়ে চা নাস্তা কিছু করে তারপরে বাজারের দিকে যাব। তো আমি এখন আছি সীতাকুণ্ড বাজারে। বাজারের আশেপাশে একটু হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি। ভোরের আলোটা ফুটে গেলে তখন বেরিয়ে পড়বো পাহাড়ের উদ্দেশ্যে। বাস আমাকে টাইমের অনেক আগেই নামিয়ে দিয়েছে, যে জন্য আমি কোথাও যেতে পারছি না বা গাড়ি পাচ্ছি না যে কোথাও যাওয়ার মতো। সীতাকুণ্ড মডেল থানার সামনে থেকে আমি একটি অটোরিকশা ভাড়া নিয়ে নিই 100 টাকার মাধ্যমে। তো একা থাকার কারণে আমার 100 টাকা লাগে। যদি আমি এখান থেকে আরো কয়েকজন থাকতাম, আমার সাথে যদি আরো 2-1 জন থাকতো, তাহলে এখানকার ভাড়া ছিল 20 টাকা। তো আপনারা যারা সীতাকুণ্ড ট্যুর দিতে চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন গ্রুপে আসার জন্য। আমার মতো যদি একা আসেন ভাই, তাহলে আপনাদের 4 জনের ভাড়া একাই বহন করতে হবে। যাবতীয় যেসব যানবাহন খরচগুলো আছে, আপনি একা গেলে আপনাকে 4 জনের খরচটাই দিতে হবে। তো অটোওয়ালা আমাকে সীতাকুণ্ড বাজারের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল চন্দ্রনাথ পাহাড়ের দিকে। আর যেহেতু এখনো সকাল ভালোভাবে হয়ে ওঠেনি, ঠিক আছে, সূর্যটা উঠছে, পাহাড়ের ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে সামনে পাহাড়, আশেপাশে সুন্দর প্রকৃতি এবং রেলওয়ে স্টেশনের রাস্তার মাঝখান দিয়ে যেতে যেতে প্রকৃতিগুলোকে দেখতে খুবই ভালো লাগছিল, যেন এক অচেনা রাজ্যে হারিয়ে যাচ্ছি আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। পরবর্তী ভিডিওতে আমরা পাহাড়ে ওঠার সম্পূর্ণ ভিডিওটা দেব। তো যারা আমার ভিডিওটা দেখেন কিংবা দেখতে পছন্দ করেন, এটাই আমার প্রথম ব্লগ হতে চলেছে। অবশ্যই সাপোর্ট করবেন সকলেই।